হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা নোটিফিকেশান নিয়ে এসেছি, যেখানে এসএসসির মধ্যে দারুণ একটি পোস্ট রয়েছে, যেখানে আপনাদের যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে এটা শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলি আমাদের ত্রিপুরার মধ্যে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে এবং আপকামিং অনেকগুলো নোটিফিকেশান কিন্তু ত্রিপুরার মধ্যে আসতে চলেছে। তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত হলো ফরেস্টারের জন্য যারা আবেদন করবেন, ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য। তো এটাতে কিন্তু আবেদন করার লাস্ট ডেট এই মাসের লাস্ট পর্যন্ত রয়েছে, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত। তার মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো যারা এখনও আবেদন করেননি অবশ্যই যোগাযোগ করবেন। এটাতে সার্ভার কিন্তু অনেকটাই ডাউন থাকে। তো অবশ্যই প্রথম দিকে যারা আবেদন করেননি, এখনও আবেদন করেননি, অবশ্যই ইতিমধ্যে আবেদন করে নিন। তারপর দেখে নেব এটাতে আপকামিং কী কী নোটিফিকেশান আসতে চলেছে আমাদের ত্রিপুরা সরকারের। তো ত্রিপুরা সরকারে কিন্তু কিছুদিনের মধ্যেই টিএসআর এবং ত্রিপুরা পুলিশ এবং টেট, এই তিনটা নোটিফিকেশান কিন্তু কিছুদিনের মধ্যেই আসবে। তো অবশ্যই আপনাদের জানিয়ে রাখি। এবং এটার সঙ্গে আরও কিন্তু স্পেশাল এডুকেটর পোস্টের জন্য কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। তো অবশ্যই যারা প্রিপারেশান নিচ্ছেন, যারা ত্রিপুরা সরকারের বিভিন্ন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আরক্ষা দপ্তর, বিভিন্ন দপ্তরে প্রিপারেশান নিচ্ছেন, তো অবশ্যই আপনার প্রিপারেশানটা আরও জোর কদমে চালিয়ে যান। কারণ আমাদের ত্রিপুরাতে কিন্তু বিশাল বড় রিক্রুটমেন্ট হতে চলেছে খুব শীঘ্রই। তো অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনারা অবগত হবেন, কিছুদিনের মধ্যেই নোটিফিকেশানটা কিন্তু চলে আসবে। তো নোটিফিকেশানটা পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফলো রাখবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো আজকের যে মেন নোটিফিকেশান সেটা হলো এসএসসি সিজিএলের মধ্যে নতুন নোটিফিকেশান এসেছে, যেখানে আপনারা শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম এখানে কী কী পোস্ট রয়েছে সেটা একটু দেখে নেব। তো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন ইন্সপেক্টর পোস্ট রয়েছে, অডিটর পোস্ট রয়েছে, এএসও পোস্ট রয়েছে, তারপর গ্রুপ বি এবং গ্রুপ সি, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। তো আবারও বলছি, এটাতে যে শিক্ষাগত যোগ্যতা থাকবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন। যারাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন প্রত্যেকে, মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের যে এক্সাম সেন্টার এবং আপনাদের যে পোস্টিং সেটা কিন্তু আপনাদের নিজস্ব রাজ্যে আপনার কিন্তু এটাতে হবে। তো অবশ্যই এটা বেস্ট অপরচুনিটি। যারা নিজস্ব স্টেটে থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের জব আপনারা করতে ইচ্ছুক, অবশ্যই এই অপরচুনিটিটা আপনারা মিস করবেন না। তারপর দেখে নেব এটাতে যে বয়সসীমা রয়েছে। তো 18 থেকে শুরু, 18 থেকে 30 বছর পর্যন্ত। আর বাকি বিভিন্ন যে বয়সের ছাড় সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের জন্য আলাদা বয়সের ছাড় রয়েছে। এসসি এসটির ক্ষেত্রে 5 বছর রয়েছে, ওবিসির ক্ষেত্রে কিন্তু আপনারা 3 বছরের যে বয়সের ছাড় সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর দেখে নেব আবেদনের ফিস। তো আবেদনের ফিসটা কিন্তু খুব সুন্দর। আপনাদের মহিলাদের জন্য কোনো ফিস নেই, জেনারেল হলেও কোনো ফিস নেই। ফিমেল ক্যান্ডিডেট সবার জন্য টোটালি ফ্রি, শুধু ফর্ম ফিল আপের 50 টাকা। আর বাকি আবেদন ফি জেনারেলের ক্ষেত্রে, জেনারেল ওবিসি শুধু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা ফিস লাগবে। আর বাকি এসসি এসটি মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিস এখানে কিন্তু লাগবে না, শুধু ফর্ম ফিল আপের 50 টাকা। জানেন আমার এখানে যে কোনো ধরনের ফর্ম ফিল আপ শুধুমাত্র 50 টাকা দিয়ে করা হয়। তো তারপর দেখে নেব এটার যে ইম্পর্টেন্ট ডেটটা, তো কবে থেকে শুরু হয়েছে। এটা ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে এই মে মাসের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে জুন মাসের মিডল পর্যন্ত, মোটামুটি 20-21 তারিখ পর্যন্ত এটাতে লাস্ট ডেট রয়েছে। তো সবাইকে বলবো আপনারা কিন্তু লাস্ট ডেটের আশায় থাকবেন না, কারণ লাস্ট ডেটের দিয়ে কিন্তু সার্ভারটা অনেকটাই ডাউন থাকে, ফর্ম ফিল আপ আপনাদের কিন্তু টোটালি নাও হতে পারে। তো অবশ্যই আপনারা যারাই জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন, যখন ফর্ম ফিল আপ আসছে আপনারা চেষ্টা করবেন প্রথম দিকেই আবেদনটা করে নেওয়ার জন্য। কারণ আপনারা অনেকেই মনে করেন যে লাস্টের দিকে ফর্ম ফিল আপ করে নেব, অনেকটাই টাইম আছে। তো লাস্টের দিকে আশায় থাকলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা মিস হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন। তারপর দেখে নেব এটার যে পরীক্ষাটা সেটা কবের দিকে হতে পারে। মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু এটা ফর্ম ফিল আপটা হতে পারে, আর এই পরীক্ষাটা হতে পারে। তো অবশ্যই আপনাদের কাছে ভালো একটা টাইম রয়েছে। তো সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে। তারপর এটা যে সিলেবাসটা কী থাকবে সিলেবাসটা দেখে নেব। রিজনিং থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, ইংলিশ থাকবে। এই সমস্ত কিছু কিন্তু আপনাদের প্রথম যে টায়ার 1 এক্সামটা হবে এটার মধ্যে কিন্তু থাকবে। তারপর আপনাদের টায়ার 2 যেটাতে মেন এক্সাম, এটা আলাদা হবে। তো এটার সিলেবাসটা আমি আগামী ভিডিওতে আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তারপর আপনারা যদি এই এই এসএসসি সিজিএলের মধ্যে কোনো টাইপিং পোস্টে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের টাইপিং টেস্ট দিতে হবে। আর যারা টাইপিং পোস্টে অ্যাপ্লাই করবেন না আপনারা কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে না। তো অবশ্যই এটা ফর্ম ফিল আপ করার সময় এটা খেয়াল রাখতে হবে। তো যারাই ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন।
আর আবার বলছি, যারা যারা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা সার্ভার কিন্তু অনেকটাই ডাউন আছে, তো যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনও পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।